আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনারা যেই দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে ভোলা ইলিশা ঘাটের দৃশ্য। নদী অনেকটাই উত্তাল, এই জন্য ভোলা মধু চৌধুরীর ঘাট যেই ফেরি পারাবার এবং লঞ্চ পারাবার ছিল, সেখানে শুধু ফেরি পারাবারই হচ্ছে, লঞ্চ পারাবার আপাতত বন্ধ, যেহেতু নদী উত্তাল। এই হচ্ছে ইলিশ ফেরিঘাটের চিহ্ন। এখানে অবশ্য ছোট একটা পার্কের মতো করা হয়েছে। এদিকে নদী আসলে খুবই উত্তাল। এই হচ্ছে নদীর দৃশ্য। মধু চৌধুরীর হাট অনেক দূরে দেখা যাচ্ছে, গাছপালা সামান্য, হয়তো মোবাইলের ক্যামেরা তো ভালো না, দেখা যায় কিনা। এটা হচ্ছে মধু চৌধুরীর হাট নোয়াখালীর অংশ। আর এই হচ্ছে আমাদের উড়িষ্যার অংশ। পিছনে দেখা যায় ওইটা হচ্ছে কালীগঞ্জ বা মেহেন্দিগঞ্জের অংশ। হচ্ছে আজকের অবস্থা। আমাদের লঞ্চ সকাল 10টায় ছাড়বে। এটা হচ্ছে লঞ্চের ভিতরের অংশ। এই হচ্ছে ভিতরের অংশ, হচ্ছে ইলিশা লঞ্চ ঘাটের দৃশ্য। আসলে খুবই দারুণ। কিছুক্ষণ আগে আরো উত্তাল ছিল, এখন কিছুটা নর্মাল হচ্ছে। আবার ইঞ্জিনের আওয়াজ। মানে নামাজের ব্যবস্থা আছে, ইঞ্জিন ব্যবস্থা আছে। এটা হচ্ছে একদম লঞ্চের পিছন সাইড। এখানে হাইড্রোলিক কিছু যন্ত্রপাতি আছে লঞ্চের ডানে বামে মুভ করার জন্য। এটা হচ্ছে সেই এখানে একটা বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম, সেটা হচ্ছে নদী উত্তাল থাকার কারণে, ওয়েদার খারাপ থাকার কারণে লঞ্চ চলাচল আপাতত বন্ধ, অথচ সেই ইলিশা থেকে মানুষ জীবনের রিস্ক নিয়ে ছোট ছোট ট্রলারে করে পারাবার করতেছে। এই যে এই বরাবর একটা ট্রলার আসতেছে, এই ট্রলারে করে মানুষ পারাবার করতেছে। ট্রলার দেখা যায় কিনা জানি না, ক্যামেরা হয়তো এই যে ট্রলারটা জীবনের ঝুঁকি নিয়ে, যেখানে লঞ্চ চলাচল নিষিদ্ধ সেখানে তারা ট্রলারে চলাচল করতেছে। ইলিশা ঘাটের পূর্ব সাইড হচ্ছে একটা, এইদিকে দেখা যায় এটা হচ্ছে তুলাতুলি মাথা নিয়ে গেছে অনেক। হচ্ছে লঞ্চের একদম পিছন সাইড। চট্টগ্রাম থেকে যে জাহাজগুলো চলাচল করে সেগুলা আগে ভোলার কাছাকাছি চলাচল করতো, এখন নদীর একদম মাঝখানে চলাচল করছে।